আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম প্রতিদিনের মতো আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল মঙ্গলবার 23শে সেপ্টেম্বর দেশের উপকূলীয় অঞ্চলে অবস্থান করল লঘুচাপ। আগামী 24 ঘন্টার মধ্যে সারা দেশের কমপক্ষে 30টি জেলার উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করল আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি 10 থেকে 12টি জেলার উপর তীব্র বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি নিয়ে কমলা সতর্কতা ও লাল সতর্কতা জারি করল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আগামী 72 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগর বুকে তৈরি হতে পারে লঘুচাপ। লঘুচাপটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং পরবর্তীতে শক্তিশালী নিম্নচাপে পরিণত হওয়ারও আশঙ্কা জানাচ্ছে আবহাওয়ার মডেলগুলো। তো আগামী 72 ঘন্টায় বা পরবর্তী 7 দিনের মধ্যে বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরামপুর সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, এ বিষয়ে কি জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে সরাসরি আমরা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ম্যাপের আপডেটে চলে আসলাম। 22শে সেপ্টেম্বর এখানে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ সহ ঢাকা বিভাগের দক্ষিণের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে। আগামী 24 ঘন্টার মধ্যে আবারও বেশ কিছু জেলার উপর তীব্র বজ্র সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি, কিছু কিছু এলাকায় ব্যাপক বজ্র সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করছে আবহাওয়া অধিদপ্তর। এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টার মধ্যে বরিশাল বিভাগের উত্তরের কিছু কিছু এলাকায়, খুলনা থেকে শুরু করে এখানে আশেপাশে অঞ্চল দিয়ে ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের একেবারে লাল সতর্কতা জারি করছে। দেখুন বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে নোয়াখালীর উপরও প্রচণ্ড আকারে বজ্র সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে। এবং এদিকে দেখুন নোয়াখালী, তারপর চাঁদপুর এই এলাকায়, মাদারীপুর, তারপর এখানে নারায়ণগঞ্জ, তারপর এদিকে ঢাকা, চাবার, টাঙ্গাইল এবং এদিকে নরসিংদী সহ বেশ কিছু এলাকায় ব্যাপক বজ্র সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। অন্যদিকে পেনি, মিরসরাই, তারপর এদিকে দেখুন রামগারাট এই এলাকার দিকে, এবং এদিকে রয়েছে শেরপুর, পুরসারাম অঞ্চল, তারপর এখানে কুমিল্লা এবং এখানে বেশ কিছু এলাকায় তীব্র বজ্র সহ বৃষ্টিপাতের একেবারে লাল সতর্কতা জারি করা হয়েছে। দেখুন এদিকে চাঁদপুর থেকে শুরু করে নোয়াখালী এখানে কয়েকটি এলাকায়, চৌমোহনী, তারপর এখানে আশেপাশে অঞ্চল জুড়ে ব্যাপক বজ্র সহ তীব্র বজ্র সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে সাজেক এবং একেবারে উত্তর দেখুন এখানে পাহাড়ি অঞ্চল, চট্টগ্রাম বিভাগের উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চলেও ব্যাপক বজ্র সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। এদিকে দেখুন কক্সবাজার, টেকনা, বকিয়া, চেনমার্টিন এদিকেও বজ্র বিদ্যুৎ সহ কমলা সতর্কতা জারি করা হয়েছে। এখানে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে লামার, এদিকে বান্দরবন, তারপর এদিকে দেখুন এখানে কিছু কিছু এলাকায় এখানে নাইকুঞ্চুরি, তারপর এখানে আলেক্ষণ এই এলাকায় কিছুটা বজ্র সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা থাকবে। এদিকে সাতক্ষীরা, তারপর যশোর, কুষ্টিয়া, পাবনা হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে টাঙ্গাইল, এবং এখানে দেখুন বগুড়া, এখানে কয়েকটি এলাকায়, মহদেবপুর, রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় এখানে বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে হবিগঞ্জের দিকে বজ্র সহ মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে। মৌলভীবাজার, শেরপুর এখানে বজ্র সহ প্রচণ্ড আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে অলরেডি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, এবং সেই সব এলাকার নদী বন্দরগুলোর জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা সরাসরি আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম। বর্তমানে বাংলাদেশের আকাশের পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ এলাকায় সারাদিন আকাশ মেঘলা অবস্থা রয়েছে, রাতে আকাশ একেবারে মেঘলা থাকতে পারে। দেখুন ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপর আকাশ প্রায় মেঘাচ্ছন্ন অবস্থায় আছে বর্তমানও। রাতের দিকে বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে টেকনাফ, কক্সবাজার, রকিয়া, সেন্টমার্টিন, তারপর চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ী দমকা জোড়া হাওয়া সহ বিক্ষিপ্ত বৃষ্টি, বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে। বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায়, খুলনা বিভাগের দক্ষিণ পূর্ব অঞ্চল আগামী 24 ঘন্টায় বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। ঢাকা বিভাগেরও কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এবং এদিকে সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ প্রচণ্ড মেঘলা থাকতে পারে। উত্তরবঙ্গের আকাশ প্রচণ্ড মেঘলা থাকবে। শিলং, তারপর গোলাপাড়া, গুয়াহাটি অঞ্চল, শিলচর বাজার এই অঞ্চলে আকাশ প্রচণ্ড মেঘলা থাকবে। আলিপুরদুয়ার, শিলিগুড়ির আকাশ প্রায় আংশিক মেঘলা আকাশ সহ আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। এদিকে মালদা, পশ্চিমবঙ্গের আকাশ মেঘলা থাকতে পারে, হালকা আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। দেখুন পুরুলিয়ার দিকে, বাঁকুড়া, তারপর দুর্গাপুর, মিহিজাম, সিউড়ি, বর্ধমান আকাশ আংশিক মেঘলা থাকবে। কাতুয়া, তারপর আরামবাগ,
কলকাতা, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, হালদিবাড়ি এখানে অনেক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে। এবং দেখুন এখানে বঙ্গোপসাগরে কিন্তু গভীর আকারে মেঘমালা রয়েছে। দেখুন আগামী 72 ঘন্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এই লঘুচাপটি ধীরে ধীরে শক্তি বাড়াতে পারে এবং আবহাওয়া অধিদপ্তর থেকে সতর্ক সংকেত তুলতে পারে। তো আমরা নজর রাখছি, অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। চলে যাচ্ছি আগামীকালের আবহাওয়ার বিস্তারিত আপডেটে। আগামীকাল মঙ্গলবার 23 সেপ্টেম্বর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা দেখা যাচ্ছে দেশের কিছু কিছু অঞ্চল জুড়ে। প্রথমে রাতের দিকে যে বৃষ্টিপাতের সতর্কতা আমরা পাচ্ছি, এদিকে হালদিবাড়ি এই অঞ্চলের দিকে, তারপর শিবনগর এবং সাতক্ষীরা খুলনা বিভাগের অনেক এলাকায়, এদিকে দেখুন, এবং হাবড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, গোচাবা এই অঞ্চল, বারুইপুর এখানে বেশ কিছু এলাকায়, এবং সুন্দরবন এই এলাকার দিকে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। টেকনাফ, কক্সবাজার, মহেশখালী, কুতুবদিয়া উপকূলীয় কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে অস্থায়ী দমকা জোড়া হাওয়া সহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে টেকনাফ থেকে শুরু করে মহেশখালী, কক্সবাজার এদিকেও বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। কলকাতা এদিকে বৃষ্টিপাত হতে পারে। কোলাঘাট, হালদিয়া, খড়গপুর এবং এদিকে আরামবাগ, চন্দননগর এখানেও বেশ কিছু এলাকায় তীব্র বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন 23 সেপ্টেম্বর এছাড়া দেশের উত্তরাঞ্চলের দিকে যদি আমরা একটু তাকাই, আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ হালকা মেঘের আনাগোনা থাকতে পারে এবং শিলচর এদিকে সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে বুধবার 24 সেপ্টেম্বর নাগাদ যদি আমরা একটু দেখি, ভোর সকালে আকাশ প্রায় আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে এবং দুপুর পরে দেশের কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। টেকনাফ সহ মহেশখালী, কক্সবাজার এদিকে বরিশাল, খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে। তবে নিম্নচাপের প্রভাবে দেশের উপর ভারী বর্ষণ হওয়ার মতো সম্ভাবনা নেই। আর দেখুন এখানে কলকাতা অথবা দেখুন শান্তিপুর, বর্ধমান, কাতুয়া, মেহেরপুর এই অঞ্চলের দিকে বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তো এরপরে বৃহস্পতিবার 25 সেপ্টেম্বর দেখতে পাচ্ছি বাংলাদেশের অধিকাংশ এলাকায় আংশিক মেঘলা আকাশ সহ আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। দেশের উপর তেমন ভারী বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা নেই। শুক্রবার 26 সেপ্টেম্বর সেপ্টেম্বর দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে এবং রাতের দিকে শনিবার 27 সেপ্টেম্বর এদিকে বেশ কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তখন হবিগঞ্জ থেকে শুরু করে বানিয়াচল, তারপর এদিকে রয়েছে মৌলভীবাজার, তারপর এদিকে কামালগঞ্জ, কুমারঘাট অঞ্চল, ধর্মনগর, কুলাউড়া, তারপর বড়লেখা এবং ছরখাই, সিলেট, চাতকবাজার, জাইন্তিয়াপুর এই এলাকায়, জাকিগঞ্জ, হাইলাকান্দি, শিলচর, পাইলাপুল, কাদ্দুম এই এলাকার দিকে ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। হোজাই এই এলাকার দিকে, শিলং এখানেও ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। ত্রিপুরা রাজ্যের উত্তর দিকের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি, কিছু কিছু এলাকায় ব্যাপক আকারে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। প্রিয় দর্শক, এই হচ্ছে মূলত বৃষ্টিপাতের সতর্কতা আপডেট। যদি আমরা একটু কি পরিমাণ বৃষ্টির সম্ভাবনা আছে যদি দেখি, পরবর্তী 5 দিনের মধ্যে দেশের উপর ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা কিন্তু কম রয়েছে। এদিকে ঢাকা, রংপুর এখানে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। আলিপুরদুয়ার, শিলিগুড়ি এদিকেও বৃষ্টির সম্ভাবনা খুবই কম। এদিকে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি থাকতে পারে কিছুটা। লাখাই, মৌলভীবাজার, সিলেট এখানে প্রায় 40-45 মিলিমিটার পর্যন্ত। কোলাশিপ অঞ্চল, শিলচর এই এলাকায় কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং এখানে মেঘের আনাগোনার সঙ্গে হালকা বৃষ্টিপাত থাকতে পারে পাহাড়ীয় কিছু কিছু এলাকা জুড়ে। আর উপকূলীয় অঞ্চল কলাপাড়া, সন্দ্বীপ, হাতিয়া এদিকে, তারপর এদিকে কলকাতা, তারপর হালদিয়া, কোলাঘাট এবং এখানে দেখুন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এখানে প্রায় 60 থেকে 70 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং এখানে সাগরের দিকেও কিন্তু কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আসুন এবার আমরা চলে যাই সরাসরি বঙ্গোপসাগর আপডেটে। বঙ্গোপসাগর বুকে আগামী 24 সেপ্টেম্বর একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, এমনটাই জানাচ্ছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। দেখুন আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কিন্তু আমরা সরাসরি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। দেখুন বুধবার 24 সেপ্টেম্বর একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার 25 সেপ্টেম্বর ধীরে ধীরে শক্তি বাড়তে পারে এবং নিম্নচাপে পরিণত হয়ে এটি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভুবনেশ্বর এবং বিশাখাপট্টনমের উপকূলীয় অঞ্চল দিয়ে প্রবেশ করতে পারে, যার কারণে প্রবল বেগে দমকা বাতাস বইতে পারে ঘন্টায় 50 কিলোমিটার বেগে। আর বাংলাদেশের দিকে তেমন ঝড়ো হাওয়ার দাপট কিন্তু নেই, তবে এখানে কলাপাড়া থেকে শুরু করে মঠবাড়িয়া, শিবনগর, সুন্দরবন, তারপর এখানে উপকূলীয় বেশ কিছু এলাকায় ঘন্টায় 40 কিলোমিটারের উপরে দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সাগর কিছুটা উত্তাল থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরকে আবহাওয়া অধিদপ্তর থেকে সতর্ক সংকেত দেখাতে হতে পারে। তো আমরা অবশ্যই নজর রাখছি, আপনাদেরকে জানাবো। বড় কোনো ধরনের পরিবর্তন আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। আমাদের সঙ্গে থাকবেন। এ হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।